জানা গেছে, বুধবার আশরাং এলাকায় স্থানীয় বাসিন্দা পরেশ দেববর্মাকে পিষে দেয় একটি বেপরোয়া গাড়ি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পরিজনদের অভিযোগ, পরেশ দেববর্মাকে ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলে আসা তার মেয়ে ও জামাইকেও মারধর করে ঘাতক গাড়ির চালক। ঘটনা পুলিশকে জানানো হলেও স্থানীয় পুলিশ কোনো ধরনের আইনি ব্যবস্থা নেয়নি ও ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেনি বলে জানান পথ অবরোধ করা স্থানীয় মানুষ। ঘাতক গাড়িটির চালককে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি করেন স্থানীয় মানুষরা। কোন পিএস অন্তর্গত? এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ। অবরোধ মুক্ত করার জন্য আলোচনা শুরু হলেও সূত্রের খবর বিশেষ ফলপ্রসূ হয়নি আলোচনা। রাজ্য জুড়ে যান সন্ত্রাসের মধ্যে অবরোধ আন্দোলন এখন নিত্যদিনের ঘটনা। তবে এসব কিছুর পরেও টনক নড়ছে না সংশ্লিষ্ট দপ্তর কর্তাদের। ফলে রাজ্যের সড়কগুলিতে জারি আছে বেপরোয়া যান সন্ত্রাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।